হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে আমি কথা বলবো বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা নিয়ে। তো বর্তমানে যে দেশের যে পরিস্থিতি চলতেছিল, এর মধ্যে যখন পুলিশরা মায়ের বিতা খায়া ওনারা কর্মবিরতি নিয়ে নিছেন, তার মধ্যে আমাদের ছাত্র ভাইরা যারা আছেন তারা দেখা গেছে ট্রাফিকের দায়িত্ব নিছেন। তো এর কারণে আসলে অনেকে কথাবার্তা বলতেছেন কিংবা বিভিন্ন রকম বিভ্রান্তিকর কথাবার্তা বলতেছেন। কেউ কেউ বলতেছেন যে রাস্তায় তারা প্রচুর পরিমাণে হয়রানি করতেছে, কিংবা তাদের ট্রাফিকের গাড়ির তুলনায় তাদের ট্রাফিক পুলিশ দায়িত্বে যারা আছে তাদের সংখ্যা বেশি হয়ে গেছে, যার কারণে অনেকে অনেক রকম বিভ্রান্তি দিচ্ছেন। কিন্তু আসলে দেখা গেছে কি ভাই, আমরা ঘরে বসে অনেকে অনেক রকম কথা বলতে পারি। তো এখন যেহেতু দেশের অবস্থা স্বাভাবিক হয়ে গেছে, তো এখন রাস্তায় বের হইলে দেখা যায় কত দানে কত চাল, আর এত এত প্রচণ্ড পরিমাণে জ্যামজট রাস্তায় এখন দেখা গেছে ব্যালেন্স করা কষ্টকর হয়ে গেছে। যেহেতু ট্রাফিক পুলিশের পরিমাণ রাস্তায় ওই রকম বেশি এখন দেখা যায় না, কারণ ওদের দায়িত্বরত ডিউটিরত এলাকায় অত বেশি পরিমাণ থাকে না। তো ছাত্ররা থাকাকালীন অবস্থায় দেখা গেছে ওরা এত পরিমাণ বেশি ছিল যে ওরা ইজিলি ল্যান্ড ভায়োলেশনগুলো খেয়াল করছে, কিংবা যার যেদিকে আসার কথা বামের গাড়ি বামে, ডানের গাড়ি ডানে, ওরা ওইরকমভাবে একটা লেন তৈরি করে দিছে। তো আসলে সারাদিন রাস্তায় নিজের খায়া নিজের পয়লা ওরা এরকম একটা দেশের কাজে সাহায্য করছে সবাইকে। তো এই জন্য আসলে ওদেরকে আমি মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ আসলে সবাই ঘরে বসে অনলাইনে পকর করতে পারি কিংবা বিভিন্ন রকমের কথা বলতে পারি, নিজে আসলে দায়িত্ব নেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখি না। তো এদের কারণে দেখা গেছে নিজ দায়িত্ব থেকে ওরা রাস্তায় এত সুন্দর রোদের ভিতরে দাঁড়ায় এই গরমটার ভিতরে ওরা দায়িত্ব পালন করতেছে। তো বাংলাদেশের যারা পুলিশ আছেন কিংবা ট্রাফিক ব্যবস্থার লোকজন আছেন, তারা আসলে এই যে বাংলাদেশের একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, এই সিচুয়েশন থেকে অবশ্যই আপনারা শিক্ষা গ্রহণ করবেন, কারণ আপনাদের প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস ভরসা ছিল, এটা সম্পূর্ণ আপনারা পুরোপুরি ধ্বংস করে ফেলছেন। কারণ এখন মানুষ আসলে পুলিশ দেখলে গালি দেয়, গালি ছাড়া কোনো কিছুই না। তো আপনারা এত পরিমাণ আকাম কুকাম করছেন যে এখন আপনারা নিজেরা কর্মবিরতি নিয়ে নিয়েছেন, নিজেরা ভয়ে রাস্তায় বেরোচ্ছেন না। তো আপনাদের নিজেদের মধ্যে কি পরিমাণ ভয় কাজ করে, কারণ পাবলিক দেখলে যদি আপনাকে পিটায় মেরে ফেলা, এটা কি কারণে এই সিচুয়েশনে ক্রিয়েট হইলো, আশা করি এবার বুঝতে পারছেন। পরবর্তীতে যে সরকারি আসুক, যেই ক্ষমতায় থাকুক, আশা করি রাজনৈতিকভাবে আপনারা তাদের ফাঁদে পা দিবেন না। আপনারা জনগণের স্বার্থে কাজ করবেন, জনগণের জন্য আপনাদের নিয়োগ করা, আপনারা এখানে আরেকজনের পা চাটবেন। আর এই পরিস্থিতি দেখা গেছে দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশের মানুষ এরকম নির্যাতনের শিকার। পুলিশরা সম্পূর্ণ দেখা গেছে রাজনৈতিক দলকে সাপোর্ট করতে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিছে, কেউ ঠিক মতো কথা বলতে পারে না ওনাদের জন্য। তো আশা করি আপনারা এই বিষয়গুলো এখন খেয়াল রাখবেন, পরবর্তীতে যাতে আপনাদের এরকম সিচুয়েশন আবার পড়তে না হয় এই বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী আইনের সঠিক ব্যবহার করবেন এবং কারো থেকে ঘুষ টুস খাবেন না এবং মানুষকে অযথা হয়রানি করবেন না। জনগণ যাতে আপনাদের ভালোবাসে ওই রকম কাজ করে যাবেন। আর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এতদিন যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে স্টুডেন্টরা, ওদের জন্য সম্মানের ব্যবস্থা করলে ভালো হয়। বিশেষ করে কোনো সার্টিফিকেট কিংবা কোনো রকম পুরস্কারের আয়োজন করলে ওরা আসলে মন থেকে ইন্সপিরেশন পাবে। তো এতদিন যেহেতু কষ্ট করছে এটা ওরা ডিজার্ভ করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।